হাইলাকান্দি জেলার কাটলিছড়া কেন্দ্রের আপিল দ্বিতীয় খণ্ডের পাহাড়গাঁও পূর্ত সড়ক থেকে লক্ষ্মণ টিলা পর্যন্ত নির্মীয়মান সড়কের বেহাল অবস্থা। এর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় গ্রামবাসী। শনিবার সকাল 11টার দিকে এলাকার বাসিন্দারা এবং স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী মিলিত হয়ে প্রতিবাদে অংশ নেন। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি উঠেছে। কৃষক মুক্তির নেতা ফরিদুদ্দিন লস্কর ক্ষোভ প্রকাশ করে বলেন, মুখ্যমন্ত্রীর পাকা সড়ক প্রকল্পের অধীনে 69 লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মীয়মান এই পূর্ত সড়কের কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে। ঠিকাদারের গাফিলতিতে কাদা জলে থিকথিকে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। বিশেষ করে 477 নম্বর লক্ষ্মণ টিলা এলপি স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রতিদিনের যাতায়াত চরম কষ্টসাধ্য হয়ে উঠেছে। রাস্তাটির নির্মাণ কাজ অত্যন্ত স্লথ গতিতে হওয়ার কারণে বর্তমানে এই বর্ষাকালে এই রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থার রূপ নিয়েছে। আমাদের এখানে 477 নম্বর লক্ষ্মণ টিলা এলপি স্কুল রয়েছে। এই স্কুলের শত শত ছাত্রছাত্রী প্রতিদিন স্কুলে আসতে হয়, কিন্তু রাস্তার অবস্থা আপনারা দেখেছেন, হাঁটু সমান কাদা থাকার কারণে ছাত্রছাত্রীরা সময় মতো স্কুলে আসতে পারে না। অনেক ছাত্রছাত্রী স্কুলে আসার সময় পা পিছলে পড়ে যায়, ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাঘাত ঘটছে। রাস্তার সমস্যার কথা সোচ্চারে জানালেন স্থানীয় বাসিন্দারা। স্কুলের শিশুদের যাতায়াতে গুরুতর সমস্যা হচ্ছে বলে জানান তারা। বিষয়টি ঠিকাদারের কাছে জানিয়েও লাভ হয়নি। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার বারবার ফোন করা হলেও ফোন তোলেননি ঠিকাদার। বাধ্য হয়েই এদিন প্রতিবাদে নামেন এলাকার বাসিন্দারা। শুনুন তাদের বক্তব্য। রাস্তা কন্ডিশন আপনারা দেখুন, এর লাগে আমি প্রতিবাদ করি। ছাত্র তো ছোট ছোট বাচ্চা ইটারে সকালে স্কুলের দ্বারা বইয়া নিয়ে দেওয়া লাগে। বিদায় হইতে স্কুল তো আগতিলা ছুটি আইয়া ছোট বাচ্চা নেওয়া লাগে। কোনো সময় গোসল করা আনি লাগে, নিয়া গোসল করে হেরিয়া কুলো করিয়া নিয়ে তারা স্কুলে দেওয়া লাগে। ও পর্যন্ত আর কন্ট্রাক্টর যাই না, তানে ফোন করতে করতে খাইলে 20টা ফোন করা হয়েছে না। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা ফরিদুদ্দিন লস্কর হুঁশিয়ারি দিয়ে বলেন, 1 সপ্তাহের মধ্যে রাস্তার বেহাল অংশের সংস্কার না হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস ঘেরাও করা হবে। সবাইকে হুঁশিয়ারি করে দিচ্ছি যে আমরা যদি আগামী 1 সপ্তাহের মধ্যে এই রাস্তাটি সম্পূর্ণ সংস্কার না হয়, যে নির্মাণ কাজ যে বেহাল অবস্থা যে যে জায়গায় রয়েছে সেই জায়গাগুলো যদি সংস্কার করা না হয়, তাহলে আমি আগামী 1 সপ্তাহ পর এলাকার শত শত জনগণকে নিয়ে আমরা পূর্ত বিভাগের হাইলাকান্দি জেলার আধিকারিকের অফিসে আমরা ঘেরাও করতে বাধ্য হব। এদিন স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা রাস্তার ভাঙা অংশের সংস্কারের জন্য 1 সপ্তাহের চরম সময়সীমা বেঁধে দিয়েছেন। তাতেও কাজ না হলে পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস ঘেরাওয়ের হুমকি দিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের এই হুঁশিয়ারিতে কাজ হয় কিনা সেটাই এখন দেখার। হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট, NK টিভি বাংলা।